না না যেদিকে হাত দিন, এই যে গাঁটে লাগবে না, আমাকে হাত দিন, হাত ছাড়ুন। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে ঘড়িতে 6:45। তো এখন হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি। রেডি বলতে কিছুই না, জাস্ট মানে ড্রেস করে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে কি, আমি কদমতলায় যাচ্ছি, মানে মায়ের বাড়ির ওইখানে দেখা টাকা করার আছে এই জন্য। আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, ও যাবে হচ্ছে কি বিয়ে বাড়ি। আর কি বলতো, মানে অনেক দিন পর ঘরটাতে এলাম, সব মানে খুব মিস করছিলাম। ওখানে একরকমভাবে থাকা, এখানে একরকমভাবে থাকা, তো সেই জন্য আর মানে খুব মানে ঘুরে ঘাড়ে সব দেখছি আর করছি, মিস করছি ঘরে সব জিনিসপত্র। মাস নেই বাড়িতে, তো এখানে এসে সব কিছুটাই নতুন লাগছে, মনে হচ্ছে যেন কত বছর নেই এখানে, কত দিন পর আসছি, এরকম একটা ব্যাপার লাগছে। আর এখানে এসে সেরকমভাবে তো আগের রুটিনেই কাজকর্ম, আর সেরকমভাবে সত্যি কথা বলতে কি আগের মতো গুছিয়ে পরিপাটি করে কাজ করা যাচ্ছে না। কারণ কি বুঝতেই পারছো, সবে মাত্র এসেছি, সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে, একরকম জামা কাপড় পরছি, একরকম মানে সব কিছু আগের মতো নেই আর কি, মানে সব কিছু স্বাভাবিক আর কি, এটা নেই। তো সেই জন্য আমি সেরকমভাবে টাইম পাচ্ছি না, মানে সবসময় যেন একটা অগোছালো ব্যাপার। কিছু জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলোকে মানে কাচা ধোয়া এসব করতে হচ্ছে, তো সেগুলোকে শুকনো হচ্ছে, গোছাচ্ছি, তুলছি, মানে একদম নিজের মতন আছি আর কি। সেই জন্য তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারছি না এখন। আর অগোছালো জিনিস সত্যি বলতে মানে শেয়ার করতে একটু কীরকম কিন্তু কিন্তু লাগে, এই জন্য আর কি। তো আজকে ভাবলাম কি ব্লগটা স্টার্ট করি, আর যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, এই জন্যই এই হিসেবে করেই আজকে আর কি স্টার্ট করেছি। তো এখন যাব হচ্ছে কদমতলায়। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, এখন আমি একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এখন রেডি হয়নি, ও এসে আমাকে দিয়ে এসে তারপর বিয়ে বাড়ি যাবে। তো আগে আমাকে দিয়ে আসবে তারপর, আর এখন টাইমও হয়নি অতটা, এই জন্য আর কি। তো যাই হোক, চলো। কি তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দেখো কত দিন পর বাইকটা চাপছি, কি ভালো লাগছে। মানে এই প্রথম হলো যে 1 মাস বাইক না চেপেছিলাম আমি, তো তাও ঠিক আছে, তো তোমাদের দাদাভাই 1 মাস বাইক না চেপেছিল, এটা ওর কাছে একটা বিশাল ব্যাপার ছিল। তো এসে খুব ভালো লাগছে, বাইকে করে যাচ্ছি, বেশ আলাদাই লাগছে। আর এই যে দেখো, আর পুরো ভর্তি, মানে আমরা যে কদমতলায় যাচ্ছি না, পুরো ভর্তি বিয়েবাড়ি হচ্ছে। যে কটা ভবন ছিল, কোনো ভবন ফাঁকা নেই, প্রত্যেকটা ভবনে দেখছি বিয়েবাড়ি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, বিয়েবাড়িতে ইনভাইট তো আমারও ছিল, তোমাদের দাদাভাইয়ের যে বন্ধুর বিয়ে। আর তোমাদের দাদাভাই সকাল থেকেই বিয়েবাড়ি যাচ্ছে, সকালে গায়ে হলুদ দিতে গিয়েছিল সব কিছু, এবার সন্ধেবেলা আবার যাবে। তো আমাকেও বলেছিল, কিন্তু আমি যাব না, কারণ আমি ভাবছি কি আগে বাড়িতে যাই, বাড়ি থেকে গিয়ে দেখা করে আসি, সেটাই সব থেকে। বিয়েবাড়ি তো এমনি রিসেপশানে তো যাবোই, তোমার দাদার বন্ধুর রিসেপশানে তো ওখানে যাবোই, তারপর আমার দিদিরও বিয়ে আছে, ওখানে বিয়েবাড়ি রিসেপশান সবই যাব। তো এই জন্য আজকে বললাম আজকে আর যাবো না, রোজ রোজ ভালো লাগবে না, আগে বাড়ির লোকের সাথে টাইম কাটাবো, এটাই আমার কাছে মানে বিয়ে বাড়ির থেকেও বেশি দামি। তো এই জন্য আর কি আমি এখন বাড়ি যাচ্ছি, গিয়ে ওখানেই দেখা করব, থাকবো একটু। আর আমার বাড়ি যাওয়ার কথা ছিল এমনিতে মঙ্গলবার, তো ভাবলাম কি না সোমবার দিন একবার চলেই যাই, রাতটুকু তাও একটু থাকবো, একসাথে গল্প করব, সবার সাথে দেখা হবে, এটাই। আর দেখো, এই প্যান্ডেলটাই দেখতে দেখতে যাচ্ছিলাম, এই জায়গাটা কি সুন্দর, আর অনেক বড় মাঠ এটা, এখানে খুব সুন্দর বিয়েবাড়ি সাজানো হয় আর হয়, কিন্তু সেই দিনে খুব ছোট্ট একটা প্যান্ডেল হয়েছিল, ওটা নিয়েই কথা বলছিলাম, যে এই ছোট্ট প্যান্ডেল করেছে এখানে, বড় মাঠের মধ্যে বড় করে সাজালে খুব সুন্দর লাগে। দেখো, কথা বলতে বলতে আমরা এসে গেছি দাসনগর, আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে এসে গেছি, এই যে তোমাদের দাদাভাই গাড়ি রাখছে, আর আমি হচ্ছে কি যাচ্ছি। তো মনটা এত ছটফট করছে, কতদিন পর দেখবো আর করবো। ভিডিও কলে কথা হয়, কিন্তু ভিডিও কলে কথা সামনে থেকে কথার মধ্যে তো যতই হোক একটা তফাৎ থাকে, সেটাই আর কি। তো দেখো, আমরা এসেছি, কিছুক্ষণ বসেছি, আর বাপি এখন একটু বাইরে যাচ্ছে। আর এই যে দেখো, বনি এখন যাবে বিয়ে বাড়ি, সেই জন্য ও রেডি হচ্ছে। ওরও কার বিয়ে আছে, দিদির কোনো একটা সম্পর্কে, দুঃসম্পর্কে দিদির বিয়ে, তো সেখানেই যাবে, ও রেডি হচ্ছে। আর জানোই তো মেয়েদের সাজতে কতটা সময় লাগে, ও সেই বিকেল থেকে নাকি বসেছে, এখন বাজে হচ্ছে প্রায় 7:45 মতন, তো এখনও সাজছে, ঠাম্মা মাও সবাই বলছে যে অনেকক্ষণ থেকে সাজছে। আর আসলে কি বলো তো, এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এই জন্য কি আরও নিখুঁত করে সাজছে, এই জন্য টাইম লাগছে। আর এখানে দেখো, ঠাম্মা মা তোমাদের দাদাভাই সবাই মিলে গল্প করতে বসেছে, আর এখানে আলোচনা টপিক হচ্ছে কি আমি ভালো নাকি রান্না করতে পারি না, এইসব নিয়ে ওদের আলোচনা হচ্ছিল। তো যাই হোক আর কি, সব মজা করেই বলছে আর কি এইসব। আর আসলে কি বলতো, আমাদের ওখানে না সত্যি খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে, ওখানে না ভাত মানে চাল টালগুলো এতটা ভালো পাওয়া যায় না, এই জন্যই আর কি, এই নিয়েই কথা হচ্ছিল। আর এই যে এখন একটু বাপি এসে গেছে, এসে সবাই মিলে গল্প হচ্ছে, বসে আছে, যেরকম হয় আর কি। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, কারণ কি ওকেও হচ্ছে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আসতে হবে, ওর বন্ধুর বিয়ে আছে, তো তোমাদের বললাম।
আর হঠাৎ মনে পড়লো বাপির যে বাপি একটা ব্যাগ পেয়েছে, মিটিংয়ে গিয়েছিল কোথায়, সেখান থেকে একটা ব্যাগ পেয়েছে, সেই ব্যাগটা ওকে দেবে, ও অফিস যাবে আর যাবে, এই জন্য আর কি। তো ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, আর কালারটাও এত সুন্দর, মানে এত পছন্দ হয়েছে। আর ব্যাগটা না খুব হালকা মতন, ভীষণ ভালো, আর সত্যিই খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ও বলছে হ্যাঁ ব্যাগটা খুব মানে হালকা মতন, ছোটোখাটো, তো অফিস যাওয়ার জন্য ভীষণ ভালো, ভীষণ সুবিধা হয়, টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য খুব সুবিধা। তো ওরও খুব পছন্দ হয়েছে, আর বাপি দিতে পেরেছে, কি খুশি হয়েছে, মানে যবে থেকে পেয়েছে তবে থেকেই বলে আসছে যে যখন আসবি তখন ব্যাগটা দিয়ে দেবো এরকম বলছে আর কি। আর দেখো এখানে বেশ কীরকম কী লাগছে, তোমরাও একটু জানাবে ব্যাগটা কীরকম দেখতে। এরকমভাবে মাঝে মধ্যেই পেতো, আগেও পেতো, এখনও পায়। তো এখন তো যেগুলো পায় ম্যাক্সিমামটা সব দিয়েই দেয়, আমাদের যেরকম যা প্রয়োজন হয় সেরকম তো নেওয়াই হয়। আর মায়ের হচ্ছে কি কিছু জিনিস দেওয়ার আছে, সেই জিনিসগুলোকে বলছে কি ব্যাগে ভরে দিই। আর আসলে কি বলো তো, এই যে বঁটির খুব সমস্যা, সেখানে আনাজ কাটতে সমস্যা হয়, এই জন্য ছোটো পিসা আমার জন্য এই বঁটিটা কিনে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে কি ছোটো মাইমারা পুরী গিয়েছিল, তো ওখান থেকে ভাই আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। একটা হচ্ছে কি খাজা, যে হয় না পুরীর প্রসাদ, খাজার প্যাকেট নিয়ে এসেছে। এই যে দেখো মাইমা এরকম একটা ব্যাগ নিয়ে এসেছে আমার জন্য। আর একটা হচ্ছে কি বলে ওটা, জগন্নাথ দেবের মূর্তি, বেশ ছোট্ট, খুব সুন্দর, শৌখিন দেখতে। এই যে তো আমাকে বলছে তোমার তো ওখানে ঠাকুর নেই, নিয়ে যাওনি কিছু, তো এটা আমি নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাবে। তো ভাই এই বলে নিয়ে এসেছে। তারপর দেখো মাইমা একটা শাঁখ কিনে নিয়ে এসেছে, মানে ওখানে ঠাকুরের তো কোনো কিছুটাই নেই আমার সরঞ্জাম, তো সেই হিসেবে সব টুকটাক একটু একটু করে সব কিছু নিয়ে এসেছে, মাও কিছু কিছু বলে দিয়েছিল। আর এই রকম আর কি। আর এই জিনিসগুলোই আমি কীভাবে কি নিয়ে যাবো, আর ব্যাগটা নিয়ে যাচ্ছে খালি নিয়ে যাবে, এই জন্য কি মা সব এর মধ্যে প্যাক করে দিচ্ছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসগুলো, মানে সব কিছুই আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার যখন ইউপি যাব সেখানে আবার তোমাদের সাথে শেয়ার করব যে কী কী জিনিস আবার বেঙ্গল থেকে নিয়ে এলাম। তো যাই হোক, দেখো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতন বেজে গেছে, এখনও বেরিয়ে যাচ্ছে। এরপর তো বললাম তো বিয়েবাড়ি যাবে আর যাবে, রাতও হয়ে যাচ্ছে। আর বনির এদিকে এখনও রেডি হয়নি, ও রেডি হলে তারপর হচ্ছে আমি, মা, বনি সবাই মিলে একসাথে আবার বেরোবো, করবো। আরও কিছুক্ষণ থাকার কথা ছিল, কিন্তু বিয়েবাড়ির জন্য থাকতে পারছে না। আর মেনলি আমাদের মঙ্গলবারই আসার কথা ছিল, তো মঙ্গলবার আসতো তখন তো বেশি করে সময় কাটানো হতো, কিন্তু আজকে মানে সোমবার দিন আসাটা হচ্ছে কি এক্সট্রা হয়ে গেছে আর কি, ওটা আসার কথা ছিল না। আর বিয়েবাড়ি তো পড়েইছি, আমরা সেটাই ভাবছি যে যখন মানে গেলাম, যখন ইউপি গেলাম তখনও কতগুলো বিয়েবাড়ি ছিল, রোজ দিন বিয়েবাড়ি কাটিয়ে তারপর ওখানে ইউপি গেলাম। আবার যখন ওখান থেকে এলামও এক সপ্তাহের জন্য সবার সাথে দেখা করব আর করব, এর মধ্যেও 2টো বিয়েবাড়ি পড়ে গেল। তো 2টো বিয়েবাড়ি মানে হচ্ছে 4 দিনের টোটাল নিমন্ত্রণ, তো মানে প্রচুর চাপ আর কি এটা হয়ে গেছে। তো যাই হোক, বিয়েবাড়ি তো সবারই ভালো লাগে, কিছু করার নেই। তবে আমার এখন মনে হলো যে না, বাড়িতে এসে দেখা করাটাই বেশি, মানে আমার ইচ্ছা করছিল। বিয়েবাড়ি তো ঠিক আছে, বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া সাজ, কিন্তু বাড়ির লোকের জন্য যে 1 মাস ধরে যা মন কেমন করছিল, খারাপ লাগছিল, তো সেই জন্য কি আমি আগেই বললাম যে আমি বিয়েবাড়ি আজকে যাবো না, আমি দেখা করতে যাব। তো এই জন্যই চলে এসেছিলাম। আর এসে দেখো তোমাদের দাদাভাই গাড়িটা একটু ডিস্টার্ব করছিল, তো তারপর ঠিকঠাক হলো, এখন হচ্ছে কি ও বেরিয়ে যাচ্ছে। তোমরা আমার মতো কারা কারা আছো একটু কমেন্ট বক্সে জানাবে, যে সাজার ভয়ে বিয়েবাড়ি যেতে চায় না, মানে কে কে আছো একটু জানিও। আর দেখো এদিকে হচ্ছে কি বোনের এখনও রেডি হয়নি, ও আস্তে আস্তে রেডি হচ্ছে। আর এই ফুলটা নিয়ে এসেছে আমার জন্য, রেখে দিয়েছে, বলছে যে তুই লাগিয়ে দে ফুলটা, আমি নিজে ফুল লাগাতে পারবো না, তো এই জন্য আর কি বলছে। মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও অর্নামেন্টস পরতে বাকি আছে আর আছে। তো আমি এটাই ভাবছিলাম যে আমিও বিয়েবাড়ি যাবো, ফুল টুল কিনবো এরকম ভাবছিলাম নানা রকম। আর তো যাই হোক, দেখো এখনও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এই জন্য এত নিখুঁত করে সাজছে। আমার সত্যি বলতে একদম এত ধৈর্য নেই, আমার খুব সিম্পল সাজতে আমি পছন্দ করি, মানে জাস্ট কোনো রকম একটা কিছু করলে হয় এরকম একটা ব্যাপার আমি করে নিই। মানে এরা যে টাইম দেয়, আমি তো ভাবি এত টাইম কী করে, মানে আমি তো অধৈর্য হয়ে যাব, এমনি যেটুকুটা সাজি তাতেই অধৈর্য হয়ে যাই, আবার এত সাজতে গেলে তো আরোই অধৈর্য হয়ে যাব। আর এই যে দেখো মাকে ফোনটা ধরতে দিয়েছি, মাকে ভিডিওটা যে তুমি ভিডিওটা একটু করে দাও, মা দেখো ফোন ধরে আছে, কোনো দিনও ধরেনি আসলে। মা একটু কিছু ভুল করলেই মাকে বলি যে তুমি পারছো না, তুমি এই করতে পারছো না, এইভাবে ধরতে পারো না, এই ভয়ে মা ফোন ধরতে চায় না। কিন্তু এখন যেহেতু বললাম যে না একটু ধরে দাও ফোনটা, তো আমি তো কিছু করতে পারছি না, আমি তো নিজের তো ভিডিও করতে পারবো না, তো সেই জন্য দেখো মা ফোনটা ধরে দিচ্ছে। আর এই যে বনির সাজ মানে পুরোপুরি প্রায় কমপ্লিট হয়েই গেছে, শুধু অর্নামেন্টস করতে বাকি আছে। আগে আমি ফুলটা লাগিয়ে দিচ্ছিলাম। আর কী বলো তো, মানে বিয়েবাড়ির সাজে না ফুলটা খুব সুন্দর লাগে, যাই সাজ হোক বা না হোক একটুখানি ফুল লাগিয়ে দিলেই মানে পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, মানে আমেজটাই যেটা থাকে না সেটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমিও ভীষণ ফুল লাগাতে ভালোবাসি মাথায়, মানে যে কোনো বিয়েবাড়ি অকেশন যখনই যাই, পুজো টুজো যাই কিছু হোক না কেন, একটু চেষ্টা করি সবসময় একটু বেশ ফুলটা ইউজ করতে, ভীষণ পছন্দ আমার ফুলটা, সব কিছুতেই বেশ পছন্দ করি। আর এইরকমভাবে
আমিও ওই নর্মাল একটা কিছু একটা এরকম চুলটা বেঁধে নিই, তারপর ফুল লাগিয়ে নিই। এত হেয়ার স্টাইল আমিও পারি না। আর ও তো এখন বলছি না, ও এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এই জন্য আর কি নিখুঁত করে মেকআপটা করতে পারে। এই যে দেখো সবাই রেডি হয়ে যাচ্ছে, বিয়েবাড়ি চলে যাচ্ছে। আর এই যে ওর মোটামুটি ফুল লুকটা কমপ্লিট হয়েছে। দেখো তোমরাও দেখে জানাও কীরকম লাগছে ওকে। আর ওকে মানে সেরকমভাবে আসে না, খুব কমই আসে, আমার বাড়িতে তো আসেই না, তাও মামার বাড়িতে আসে। মানে আমার বাড়িটা হচ্ছে ওর মামার বাড়ি, ও হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে, আমার বোনই হয়, তো ছোটো পিসির মেয়ে। যাই হোক, এরপর খুব তাড়াতাড়ি ওরও বিয়ে হবে, এখনও সব দেখাশোনা শুরু হয়ে গেছে, তারপর হচ্ছে কি বিয়ে হবে। ওর বিয়েতেও খুব মজা হবে। এবার আমি সেটাই ভাবছি যে এখন তো আমরা ইউপি চলে গেছি, জানি না কতটা কি থাকতে পারবো, কদিনের কি ছুটি নিয়ে আসতে পারবো, তবে ইচ্ছা তো আছে, খুব মজা করব আর করব। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে কি বেরোবো। আর সবাই বিয়েবাড়ি চলে যাচ্ছে, আমি তাই ভাবছি আমার মন খারাপ লাগছে, তোরা সবাই বিয়েবাড়ি যাচ্ছিস, আমি একা একা বাড়িতে রয়েছি, এই জন্য আর কি। তো তারপর বললাম না না, আমি এমনি মজা করে বলছি, তো আমার বাড়িতে থাকতে, বাড়ির লোকের সাথে থাকতে আমার বেশি পছন্দের, এই জন্য আমি ইচ্ছা করি বিয়েবাড়ি যাইনি। আর তো দেখো এখন হচ্ছে কি যাচ্ছি, ওকে হচ্ছে টোটোয় তুলে দেওয়া হবে সামনাসামনি বিয়েবাড়ি কদমতলার মধ্যে। তো ও যাবে, আমি আর মাই কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে, আর এগুলো মানে কিনতে যাবো আর কি, একটু পার্লারে যাওয়ার আছে, আর আছে এগুলো সব কিনতে যাবো, এই করবো। এই যে দেখো রাস্তায় এসে গেছি, ওকে টোটোয় তুলে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এসেছি ফার্স্টেই হচ্ছে কি একটা দোকানে, এখানের থেকে হচ্ছে কি একটু রূপোর জিনিস নেওয়ার আছে, তো এখানেই এসে গেছি। তো আসলে কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের তো বন্ধুর বিয়ে আছে, তো এই জন্য হচ্ছে কি কী দেবো কি না দেবো বুঝতে পারছি না, এই জন্য একটা আঙুর কিনেছি মানে বন্ধুর বউকে দেওয়ার জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু, ওর জন্য হচ্ছে কি একটা ওয়ালেট নিয়েছে, তো দুজনের জন্য দুটো গিফট, কী দেবো কিছু বুঝে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটা এরকম কিছু একটা দিয়ে দিই, এগুলো বেশ ভালোও লাগে পড়তে। আর আমি এখানে দেখেছি আমার শ্বশুরবাড়ির এখানে মানে এই আঙুর পরা চলটা খুব বেশি আছে। আমার বাপের বাড়ির ওখানে আমি কাউকেই বিশেষ আঙুর পরতে দেখিনি, আঙুর পরতেও দেখতাম না, আঙুর দেখিও নি জিনিসটা, শুধু জানতাম, কিন্তু এখানে এসে দেখি সবাই পরে, তো সেই জন্যই ভাবলাম যে এই জিনিসটা বেশ ভালো, একটা ছোট্ট শৌখিন মানে সুন্দর একটা জিনিস। তো আর কতই বা কী দেবো বলো না, সব কিছুটাই একটু সামর্থ্যের উপর নির্ভর করে। যাই হোক, তারপর এসে গেছি এখানে একটা দোকানে, মা হচ্ছে বালা কিনবে ঠিক করছিল, আর এই জন্য একটা এটা হচ্ছে শ্রীহরির বালা দেখছিল, তো কোনটা কি ভালো লাগছে না লাগছে এই জন্য। আর এইটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু মা বলছে কি একটু সরু আর একটু মোটা হলে ভালো লাগতো। আসলে মায়ের হাতে একটু বড় বড় জিনিসগুলো বেশি মানায়। আর কি বলতো, এগুলোরও এমনি অনেকটাই দাম পড়ে যাচ্ছিলো, এটার দাম, এটা একটু সরু ছিল, এটার দাম ছিল প্রায় 1000 টাকার আশপাশ ছিল। তবে ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, আর শ্রীহরির জিনিস সত্যিই খুব ভালো, আর কালারটাও এত সুন্দর সুন্দর ছিল, তো মনে হচ্ছিলো যা সোনার যা দাম বেড়ে গেছে আর গেছে, তো এখন থেকে আর সোনাই কিনবো না, এখন থেকে এসবই কিনবো, এরকমটাই ভাবনা চিন্তা মানে করছিলাম আর কি। আর খুব সুন্দর দেখতে, খুব শৌখিন দেখতে ছিল জিনিসটা। তারপর এই বালা জোড়া দেখাচ্ছিল, এইগুলোর ডিজাইনটাও ভীষণ সুন্দর, আর মা চাইছিল একটু মানে মোটা এটা হবে, বালাটা হবে, তো এটা এরকমই ছিল একদম খুব সুন্দর, কিন্তু বালাটা সাইজটা না একটু বড় ছিল, মায়ের হাতে একটু মানে বেশি বড় লাগছিল। তো মা, তারপর আমি বললাম যে ঠিক আছে নাও, নিয়ে নাও, পরে নাও, আর আসলে অনেক কিছু পরবে, তার সাথে পরবে, ভালো লাগবে দেখতে। তো এত সুন্দর ডিজাইনটা মানে কি বলবো তোমাদেরকে, আমার ভীষণ ভালো লাগছিল। আর এটার দাম ছিল প্রায় 1500 মতন, এটাই নিয়েছিল মা। আর দেখো তারপর তো বাড়ি এসে গেছি, আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। টাটা।